নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মনে পড়িয়ে দিচ্ছে আগের কয়েকটা দুর্ঘটনার কথা। ফের এক ট্র্যাকে চলে এলো দুটো ট্রেন। 1999 সালে গাইসালে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। 1999 সালের 2 অগস্ট 285 জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। সিগন্যাল বিভ্রাটে সংঘর্ষ হয় দুই ট্রেনের। এরপর 2022-এ ময়নাগুড়িতে দুই ট্রেনের সংঘর্ষ। আজ রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। 1999 সালে গাইসালে ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যাল বিভ্রাটে দুই ট্রেনের সংঘর্ষ। 2022-এ ময়নাগুড়িতে দুই ট্রেনের সংঘর্ষ। 2022-এর 13ই জানুয়ারি এবং এরপর 2024-এ আজ রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির। একই ট্র্যাকে চলে আসে দুটি ট্রেন। যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে এই দুর্ঘটনায়। কেন একই রকমের দুর্ঘটনায় এড়ানো যাচ্ছে না? কোথায় হাইটেক কবচ? অনেক প্রশ্ন উঠছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল বৃষ্টির মধ্যে। ট্রেনটা এমনভাবে ঝাঁকুনি দিল, আমরা ভাবলাম হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু সেই মুভমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল, আমি মিডিলে ছিলাম, মিডিল বার থেকে আমাকে নিচে পড়ে গেছি ধাক্কায়। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে শিলিগুড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। এই সেই কাঞ্চনজঙ্ঘার বিধ্বস্ত বগি। আজ দুর্ঘটনা যেটা ঘটেছে এই এনজিপির কিছুটা দূরেই রাঙামাটি স্টেশনের কাছেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। আগরতলা থেকে শিয়ালদায় আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে তখন সকাল 8:40। নিউ জলপাইগুড়ি রাঙাপানি স্টেশন ছাড়িয়ে নিজ বাড়ি স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সে সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল ধীর গতিতে। আচমকাই পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের বগি লাইনচ্যুত হয়। এর সামনে ছিল জেনারেল কম্পার্টমেন্ট, সেটিও লাইনচ্যুত হয়। কাঞ্চনজঙ্ঘার এই জেনারেল বগিরই সব থেকে বেশি ক্ষতি হয়েছে। এই বগিতে যেসব যাত্রী ছিলেন তাদের কেউ মারা গিয়েছেন, অনেকেই হয়েছেন আহত। জেনারেল কম্পার্টমেন্টের আগে ছিল দুটি পার্সেল ভ্যান বা পার্সেল বগি। প্রথম পার্সেল বগিটিকে উপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। দুটি পার্সেল ভ্যানের আগে ছিল আরেকটি জেনারেল বগি। এই বগিও লাইনচ্যুত হয়, কিন্তু এই বগিতে থাকা যাত্রীদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। হয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে প্রেশার হাই হয়ে রয়েছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। এদিনে রেল দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহকারী চালক, কাঞ্চনজঙ্ঘার গার্ড সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। जिस ट्रेन जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। দুর্ঘটনার পরে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। পৌঁছয় ফাঁসি দেওয়া থানার পুলিশ। এরপর যৌথভাবে কাজ শুরু করে কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দল। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেলে। পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি। আমরা পিছনের 2 নম্বর আতঙ্ক তো হবে। 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেওয়া রুরাল হসপিটালে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব। আমরা বাসেস গুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দিব।
নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা, আবারও এক ট্র্যাকে দুটি ট্রেন। এনজেপি থেকে ছেড়ে আসা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারল মালগাড়ি। দুমড়ে মুচড়ে যায় একটি জেনারেল কম্পার্টমেন্ট। কাঞ্চনজঙ্ঘার একটি বগি উপরে উঠে যায়, তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। মৃত্যু হয়েছে মালগাড়ির চালক, সহকারী চালক, কাঞ্চনজঙ্ঘার গার্ড সহ বেশ কয়েকজনের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির সজোরে ধাক্কার ফাঁসি দেওয়ায় এই রেল দুর্ঘটনা। একাধিক মৃত্যু, অনেকেই আহত। এর দায় কার? মালগাড়ির চালকের ভুল নাকি রেলের সিগন্যালিং সিস্টেমে গলদ? রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়েছে, যিনি এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। আর এতে অনেকেরই প্রশ্ন, তদন্তের আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করছে রেল? শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা। এক্সপ্রেস ট্রেনের বগি উঠে গেল মালগাড়ির ইঞ্জিনের মাথায়। সোমবার সকালে শিলিগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ দুর্ঘটনা। মালগাড়ির চালক, সহকারী চালক সহ বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। জখম অনেকে, কিন্তু কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা? এর দায় কার? একই লাইনে দুটি ট্রেন এলো কিভাবে? চালকের ভুল, সিগন্যাল সিস্টেমে সমস্যা। কন্টেনার ট্রেন ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে। তাতে কন্টেনার পেছনে যে এসএলআরটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে, সেটা খালি ছিল, সেটা মানুষ যায় না, পার্সেল ভ্যান। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেল দায়ী করে দিল মালগাড়ির মৃত চালককে। দুর্ঘটনায় যার প্রাণ গিয়েছে, এখানেই অনেকের প্রশ্ন। তদন্ত ঠিকমতো শুরুর আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করলো রেল? সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। কখনো চালানো হলে মালগাড়িকে দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় এক্সপ্রেস। তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে কিভাবে মালগাড়ি ধাক্কা মারলো? কেন মালগাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হলো না? রেলের নিয়ম অনুসারে দুটি ট্রেনের মাঝে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয়, কিন্তু এদিন তা হলো কোথায়? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি পেরোতেই ট্রেনের পিছনে মালগাড়ি এসে ধাক্কা মারলো কিভাবে? তাহলে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানির পরে নিজ বাড়ি স্টেশনে পৌঁছানোর আগেই মালগাড়িকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল? এদিন সকালে শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি, দৃশ্যমানতা কম থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে চলছিল। সকালবেলা এই ট্রেনটা, আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল বৃষ্টির মধ্যে, খুবই ধীরে ধীরে যাচ্ছিল। সেই মুভমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল যে ও একজন ভদ্রমহিলা নিচে পড়ে গেল। ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনের 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় এক্সপ্রেস ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হলো, তাহলে মালগাড়ির গতি কেন নিয়ন্ত্রণ করা হলো না? স্পিড ম্যানেজমেন্ট সিস্টেম কেন কাজ করলো না? রেল অবশ্য দুর্ঘটনার পিছনে অন্য কারণ দেখাচ্ছে। দায় চাপাচ্ছে মালগাড়ির চালকের কাঁধে, যিনি আর বেঁচেই নেই, দুর্ঘটনাতে মারা গিয়েছেন। মালগাড়ির চালকের পাশে থাকা তার সহকর্মীরও মৃত্যু হয়েছে। নিউজ 18 বাংলা। প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা। যাত্রী সুরক্ষায় কোথায় কবচ? গালভরা সুরক্ষার প্রতিশ্রুতি সার। দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহারই শুরু হয়নি। রেল বোর্ডের তরফে কবচ ব্যবহার না করার স্বীকারোক্তি।
मैम कवच सिस्टम इंस्टॉल कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है, दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলকে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারতো। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। আগে মানুষের রক্ষা কবচ হল। এদিকে কবচ প্রযুক্তি নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কবচ নিয়ে, কবচ সিস্টেম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বছর যে 3000 কিলোমিটার রেল ট্র্যাকে কবচ বসানো হবে তার মধ্যে রয়েছে বাংলার নাম, একথা বলেছেন রেল বোর্ডের চেয়ারপারসন। এবং মাত্র 1500 কিলোমিটারে এখনো পর্যন্ত কবচ ইউজ করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি ঢক্কানি না দিশার? আর এই কবচ প্রযুক্তি নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কবচ তো আর আপনার গলায় আমার গলায় যে কবচ মাদুলি থাকে সেই রকম না, টাইম কনজিউমিং ম্যাটার, সময় লাগবে। এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। কোনো সময় ভুল হয়ে যায়। এখন মানুষ যদি ভুল করে, হিউম্যান এরর যদি সত্যিই হয়ে থাকে, যেটা বলা হচ্ছে প্রাথমিক, কারো কিছু করার নেই, তো কোনো সিস্টেমই কাজ করবে না আপনার। যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন, কবচ সিস্টেম, অ্যান্টি কলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয়, সেগুলো কোথায় থাকে? এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল? রেলের ভাড়া বাড়ছে, রেলের পরিষেবা এবং সুরক্ষা তছনছ অবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী কি বিলাসবহুল ট্রেন উদ্বোধন করতে ব্যস্ত। এর জন্য দায়ী রেলমন্ত্রী, এর জন্য দায়ী প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে যান আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাইকে চেপে দুর্ঘটনাস্থলে যান তিনি। পরে উত্তরবঙ্গ মেডিকেলেও যান রেলমন্ত্রী। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের দেখতে গেলেন সুকান্ত মজুমদার। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু কলকাতার রেলকর্মীর। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মৃত কলকাতার রেলকর্মী শঙ্কর মোহন দাসের মৃত্যু হয়েছে। রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর। 2 বছর আগে অবসর নেন শঙ্কর মোহন, কিন্তু ভালো কাজের জন্য ফের তাকে নিয়োগ করা হয়। কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন পাড়ায় জনপ্রিয় ছিলেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। তার মৃত্যুতে আজ শোকস্তব্ধ পরিবার এবং প্রতিবেশীরা। আমার মামা ছিল আরএমএস শঙ্কর মোহন দাস। উনি আরএমএস এর ওয়েতে আছে, পোস্টাল ডিপার্টমেন্টে। আর ভালো কাজ কি বলবো না, আমি তো মানুষ চলে গেছে, তখন কে কত টাকা দেবে, কি পয়সা দেবে, কি এসে যায় বলুন, লোকটাই নেই। হ্যাঁ, আর আপনি পাড়ায় গেলে দেখতে পারবেন যে ও মানে 2 ঘন্টার ওই পাড়ায় আসতে 2 ঘন্টায় বাড়িতে আসতে লাগতো, যেখানে দাঁড়াতো সেখানে সবার সাথে কথা বলতো, এরকম ছিল। খুব ভালো ব্যবহার ছিল, মানে কাউকে দেখলেই বলতেন যে ভাই তুই কিরকম আছিস, মনোজ কিরকম আছো, মানে সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার। এরকম লোক পাওয়া যায় না, খুব ভালো লোক ছিলেন। আমরা এই সকালবেলা শুনলাম যে এরকম শিলিগুড়ির
ট্রেন দুর্ঘটনা হলো। ওনার ভাই প্রচুরই কাদাকাদি করছিল, ছেলেরা সব গেল ওইখানে দৌড়ে। হ্যাঁ, এটুকু আমরা জানি। আমরা মানে এলাকাটাই পুরো এরকম হয়ে গেছে যে ওর মতন লোক না। আর এইসব ঘটনা শুনে সবার মনটা দুঃখিত আছে। সম্পূর্ণভাবে রেলের চূড়ান্ত গাফিলতি। রেল দায় এড়াচ্ছে মালগাড়ির চালক নাকি ভুল করেছে। আরে যে মানুষটা মারা গেছে তার ঘাড়ে দায়িত্ব দিয়ে এত বড় সিগন্যালিং সিস্টেম, গোটা জিনিসটা ত্রুটি, বিপর্যয়, ফেলিওর, সেটাকে একটা মৃত ব্যক্তির ঘাড়ে ফেলে এটা হয়ে যাবে? হয়। আর দুটো ট্রেনের কোথাও অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না, দুটো ট্রেন বুঝতে পারলো না যে দুটো একই জায়গায় দুটো কাছাকাছি চলে আসছে। মানুষগুলো তো আর ফেরানো যাবে না। ফলে এখন অফিসিয়াল কাজকর্ম থাকবে, সেগুলো যাতে কোনো অসুবিধা না হয় সেখানে পরেশ পাল রয়েছেন। কোনো সমস্যা হলে সেই সাহায্যটাই এখন করা আমাদের আশু কর্তব্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত পূর্ব বর্ধমানের বাসিন্দা গুসকরার বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয়েছে। তার স্বামী শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। 3 মাস সেখানেই ছিলেন বিউটি। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে গুসকরায় ফিরছিলেন, কিন্তু ফেরা আর হলো না। দুর্ঘটনার খবর পেয়ে বিউটির স্বামী হাসমত শেখ স্ত্রীকে ফোন করেন। ফোনে না পেয়ে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেলে পৌঁছন তিনি। সেখানে স্ত্রীর দেহ শনাক্ত করেন। পরিবার জানিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ধরার কথা ছিল বিউটির। ট্রেনটি আজ না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন, আর সেটাই কাল হলো। মায়ের বাড়ি আসার কথা ছিল, আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো। হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, ট্রেনে উঠবো। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোন আসছে। আমি ফোনটা ধরলাম, যে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমার দাদাও ফোন করে বললো যে এরকম হয়েছে। এর জন্যই আসছিল, আর আমরা আসবো কাজ, ওই জন্য আসবো। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘার যাত্রীদের পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করল রাজ্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে বাস তৈরি রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিয়ালদহে ট্রেন এলে বাকি যাত্রীদেরও পৌঁছে দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী। সবাইকে ঠিকমতো ট্রিটমেন্ট করা, যোগাযোগ করিয়ে দেওয়া, বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, সবটাই আমরা করছি এবং করা হচ্ছে। আপনারা দেখেছেন আমাদের সকালবেলায় প্রায় 9টা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা পাঠিয়েছি, যারা শিয়ালদার পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। সেখানেও মেয়রকে বলা হয়েছে কলকাতা কর্পোরেশনে থাকার জন্য।